বৃষ্টির দিনে সন্ধ্যাবেলায় চায়ের আসরে এই রকম মুচমুচে পকোড়া পেলে আর কি চাই। তাই ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে ফেললাম সাবুদানার পকোড়া। প্রথমে এক বাটি ছোট দানার সাবু নিয়ে নিলাম। সাবুটাকে ভালো করে জল পাল্টিয়ে ধুয়ে নিতে হবে। সাবুর মধ্যে সামান্য জল যাতে থাকে এরকম ভাবে 15 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিলাম। গ্যাসে একটা কড়াই বসিয়ে দুটো শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিলাম। লঙ্কা ভাজা হয়ে গেলে ওই গরম কড়াইতেই খানিকটা বাদাম ভেজে নিলাম। বাদামের রং পরিবর্তন হয়ে গেলে আর ভাজা বাদামের একটা সুন্দর গন্ধ আসলে বুঝতে হবে বাদামগুলো ভাজা হয়ে গেছে। ভাজা বাদামগুলো কড়াই থেকে নামিয়ে একটু ঠান্ডা হলে খোসা ছাড়িয়ে নিতে হবে। ইতিমধ্যে সাবুদানাগুলো জলে ভিজে বেশ ফুলে উঠেছে আর ঝরঝরে হয়ে গেছে। ভেজানো সাবুদানাগুলো একটা প্লেটে নিয়ে নিলাম। আগে থেকে সেদ্ধ করে রাখা একটা বড় সাইজের আলু হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম। এবার এই সাবুদানার মধ্যে কিছু উপকরণ দেব। প্রথমে দেব ভেজে গুঁড়ো করে রাখা শুকনো লঙ্কা, গ্রেট করে রাখা 1 চামচ আদা, কুচানো কাঁচা লঙ্কা, আর দিলাম বেশ কিছুটা ধনেপাতা কুচানো। 1 চামচ লবণ দিয়ে দিলাম শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা বাদাম দিয়ে আবার সব মিশিয়ে নিলাম। দিলাম পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা অবশ্যই দিও, তাহলে একটা স্বাদ হবে। সব উপকরণ মেখে নিয়ে দিয়ে দিলাম 1/2 চামচ বিট লবণ ও খানিকটা গোটা জিরে। এবার হাত ধুয়ে সামান্য তেল হাতে লাগিয়ে নিয়ে সাবুদানা মাখার থেকে ছোট একটু মাখা নিয়ে প্রথমে গোল করে পরে হাত দিয়ে চাপ দিয়ে চপের আকারে গড়ে নিলাম। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো আকারে গড়ে নিতে পারো। চপগুলো গড়ে একটা প্লেটে রাখলাম। গ্যাসে কড়াই বসিয়ে বেশ খানিকটা সাদা তেল গরম হতে দিলাম। তেল ভালো করে গরম হলে 4-5টা করে চপ তেলে দিয়ে বেশ লালচে করে ভেজে তুলে নিলাম। টমেটো সস দিয়ে পরিবেশন করলাম মুচমুচে সাবুর পকোড়া। চপ বেগুনি তো অনেক খেয়েছো, এই পকোড়া একবার খেয়ে দেখো, খুবই মজা পাবে। আমার এই রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা।